আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। আজও ঢাকায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, আর সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকছে সরকারি অফিস। সপ্তাহের শেষ দিনে রাজধানীর চিত্র জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। স্থবির হয়ে পড়া জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আজও কারফিউ শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাধারণ মানুষ যারা যে কয়দিন আসলে ঘর থেকে বের হতে পারেননি, তারা আসলে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন। কর্মজীবী মানুষ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা যেটি বলছেন, তারা কোনো ধরনের সহিংসতা চান না। স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ স্থবির হয়ে পড়া জীবনটি যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, তারাও চাচ্ছেন এর সমাধান নতুন করে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেটি তারা প্রত্যাশা করেছেন। তবে গতকাল যে একটি রাজধানীর যে চিত্র যেটি আমরা দেখেছিলাম যে যানজটের আছে, কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে, ব্যক্তিগত গাড়িও চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি ঘুরে দেখেছি, সেখানে সেনাবাহিনীর টহল ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন বাহিনী রয়েছে তারা অবস্থান নিয়েছেন। কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্য তারা তৎপর রয়েছেন। সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে এবং তারাও চাচ্ছেন যে যাতে ধীরে ধীরে এই জনজীবনে যাতে স্বাভাবিক হয়ে আসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। আজ বগুড়া থেকে বাস ছাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ঠনঠনিয়া ঢাকা টার্মিনালে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাসে কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে আসলে বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে, তারাও কোনো আশঙ্কা অনুভব করছেন না। এবং গতকালও কিছু বাস তারা ছেড়েছে, আজকে পুরোপুরি বাস চলছে। তো রাস্তায় এবং ঢাকায় তারা কোনো আশঙ্কা অনুভব করছেন না বলে তারা কিন্তু এই বাস চলাচল স্বাভাবিক রাখতে পেরেছেন আজ থেকে। তো যাত্রী কিছুটা কম তারা বলছেন, যদিও অনেকে আতঙ্কে আসছে না এবং যারা একান্তই জরুরি তারাই কিন্তু এই ঢাকায় যাচ্ছে। তো যাত্রী সীমিত এবং যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা আসলে বলেছে খুব জরুরি কাজেই তারা যাচ্ছে এবং অনেকে এসে আটকা পড়েছে, এই 7 দিন পর তারা বাস খোলা পেয়ে তারা যাচ্ছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের খবর জানিয়েছেন আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী বিল্লাল হোসেন রবিন। সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে, তবে তুলনামূলকভাবে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম। তবে কাঁচপুর হাইওয়ে থানা এবং শিমরাল হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন বেলা বাড়ার সাথে এই সংখ্যা আরও বাড়বে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং কাঁচপুর থেকে 2500 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছেন, সাথে সেনাবাহিনীও বিভিন্ন পয়েন্টে তারা টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাফিন আহমেদ স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। পরিবার জানিয়েছে শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। 20 জুলাই তার একটি কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। একই দিনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 1979 সালে 2 ভাই শাফিন আহমেদ এবং হামিম আহমেদের নেতৃত্বে গঠিত হয় ব্যান্ড দল মাইলস। চাঁদতারা সূর্য, ফিরিয়ে দাও আমারই প্রেম, নীলা তুমি কি জানো না, আজ জন্মদিন তোমার সহ উল্লেখযোগ্য গান অল্প সময়ে জনপ্রিয়তা পায়। 80-90 দশকে তুঙ্গে ওঠে এই ব্যান্ডের জনপ্রিয়তা। শিরোনামে এটুকুই। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।